মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে? তখন আমি নাকি সব কি টাকা পয়সা নিয়েছি এনেছি অনেক কথা বলেছিল না ফিরহাদ হাকিমরা। এমন আমাকে বললো ফিরহাদ হাকিমে কি এখন সাইজ করে দিচ্ছে। তো আমাকে ডেকেছিল ডিসি, ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ডেকে জিজ্ঞাসা করলো হ্যান ত্যান হ্যান সব অনেক কথা বললো। তা আমার 4টে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি বললো কি কি ব্যাংক আছে? আমি বললাম আমার 4টে ব্যাংক আছে। বললো অ্যাকাউন্ট নাম্বার। আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? আমি ডিসিকে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে, আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো? তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে, স্পেলিং সহ কোন ব্রাঞ্চে 4টে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম। ওরা খুঁজে খাঁজে দেখলো এই টাকা তো দূরের ঢুকা তো দূরের কথা, উল্টা হয়তো টাকা দিয়ে দরকার নওশাদের অ্যাকাউন্টে টাকা নেই। পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে এই শোনা কত টাকা ছিল। মোদিজি বলেছিলেন ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে লোকের অ্যাকাউন্টে কি দেব 15 লাখ। এই মনে রেখেছে, যাক ভুলে যান না সেটাই, 15 লাখ করে দেব। মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে? তখন আমি নাকি সব কি টাকা পয়সা নিয়েছি এনেছি অনেক কথা বলেছিল না ফিরহাদ হাকিমরা। এমন আমাকে বললো ফিরহাদ হাকিমে কি এখন সাইজ করে দিচ্ছে। তো আমাকে ডেকেছিল ডিসি, ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ডেকে জিজ্ঞাসা করলো হ্যান ত্যান হ্যান সব অনেক কথা বললো। তা আমার 4টে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি বললো কি কি ব্যাংক আছে? আমি বললাম আমার 4টে ব্যাংক আছে। বললো অ্যাকাউন্ট নাম্বার। আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? আমি ডিসিকে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে, আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো? আমি ফোন নাম্বার 3-4 বার ভুলে যাই মাঝে মধ্যেই, 2টোর বেশি 3টে ওই জন্য নাম্বার আমি নিইনি, একটা দিয়ে কাজ চালাচ্ছি আমি সবার নাম্বার মুখস্থ করতে পারিনি, 10টা ডিজিট নাম্বার, আর অ্যাকাউন্টে তো অনেক নাম্বার। তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে, স্পেলিং সহ কোন ব্রাঞ্চে 4টে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম। ওরা খুঁজে খাঁজে দেখলো এই টাকা তো দূরের ঢুকা তো দূরের কথা, উল্টা হয়তো টাকা দিয়ে দরকার নওশাদের অ্যাকাউন্টে টাকা নেই। পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে এই শোনা কত টাকা ছিল। যাক আমিও মাঝে মধ্যে ভাবি আসছে না টাকা, যদি ঘুম থেকে উঠে দেখি এসে যায়, কারণ মোদিজি বলেছেন কথাটা একদম তো ফেলে দেওয়া যায় না। মোদিজি বলেছে 100 টাকা পেট্রোল ডিজেল কাটলেও কোনো কষ্ট হবে না। তো আমি ভাবি তো মোদিজির কথা কোনোদিন যদি সত্য হয়ে যায়, মাঝে মধ্যে চেক করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 পয়সা কারো অ্যাকাউন্টে ঢুকলো না। উল্টে কি দেখলাম, আমরা যারা আর্থিকভাবে দুর্বল, আমরা ঠিকঠাক মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য কয়েক হাজার কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে মোদিজির সরকার কেটে নিল 15 লাখে দেওয়ার পরিবর্তে। ব্যর্থ হয়েছে। মোদিজি কি বলেছিলেন? বেকারত্ব কমাবো। মোদিজি কি বলেছিলেন? চীনের অগ্রসর বন্ধ করব। মোদিজি কি বলেছিলেন? মহিলা এম্পাওয়ার হবে। অনেক কথা মোদিজি বলেছিলেন, সেই সমস্ত ফেল হয়েছে, একটাও সাকসেস হতে পারেনি। ফলে উল্টে কি হচ্ছে, চাকরিতে ছাঁটাই হচ্ছে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 1,26,000 চাকরিতে ছাঁটাই হওয়ার, সেখানে যদি আপনি 14% মুসলমানকে বাদ দেন, বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে। তো মোদিজি অনেক কথা বলেছিলেন, ব্যর্থ হয়েছে। উল্টে কি দেখলাম, দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে। 2014 সালে ক্ষুধার্তের সূচকে পৃথিবীতে 120টা 130টা 127টা দেশ নিয়ে সমীক্ষা চলে প্রতি বছরে। এই দেশগুলোকে নিয়ে সমীক্ষা চলে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, 1-2 করে আসে। 2014 সালে আমাদের র্যাঙ্ক ছিল 54 সম্ভবত, এই এক্সাক্ট মনে পড়ছে না, 54 2014 সালে। আর মোদিজি ক্ষমতায় আসে কি আশা করেছিলাম কি র্যাঙ্কে আমাদের থাকবে না, অর্থাৎ আমাদের গরিবী হাল চলে যাবে, আমরা গরিব আর থাকবো না। কিন্তু কি দেখলাম, 2024-এ এসে আমরা দেখলাম আমাদের র্যাঙ্ক সেঞ্চুরি পার করে দিয়েছি আমরা, মানে ক্রমশ আমরা খারাপের দিকে এগোচ্ছি, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে।